জেমস গান পরিচালিত ২০২৫ সালের সুপারম্যান মুভিটি ডিসি ইউনিভার্সের নতুন অধ্যায়ের একটি আশাবাদী ও প্রাণবন্ত সূচনা। এটি আগের গম্ভীর ম্যান অফ স্টিলের ধারণা থেকে সরে এসে কমিক্সের মতো উজ্জ্বল, মানবিক ও আশা জাগানো সুপারম্যানকে ছিনিয়ে এনেছে। এই সিনেমাটি কোনো গতানুগতিক অরিজিন স্টোরি নয়, যা আমার কাছে ছিল এক বিশাল স্বস্তির বিষয়। গল্প শুরু হয় সুপারম্যান হিসেবে ক্লার্ক কেন্টের পৃথিবীতে পা রাখার প্রায় ৩ বছর পর, যে ইতিমধ্যেই একজন প্রতিষ্ঠিত হিরো, কিন্তু তার কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক তুঙ্গে। গল্পের মূল কনফ্লিক্ট খুব প্রাসঙ্গিক। সুপারম্যান যখন দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সংঘাতে হস্তক্ষেপ করে, তখন তার ক্ষমতা ও অধিকার নিয়ে প্রশ্ন ওঠে। এখানে ভিলেন লেক্স লুথার, একজন এলন মাস্ক টাইপ কর্পোরেট মোগল, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সুপারম্যানকে বহিরাগত ও মানবতার প্রতি হুমকি হিসেবে তুলে ধরে। গল্পটি সুপারম্যানের এলিয়ান পরিচয় ও তার মানবিক পরিচয়ের মধ্যে সংঘাতকে সুন্দরভাবে তুলে ধরেছে। ব্যক্তিগতভাবে এই ইমিগ্রেন্ট হিরো থিমটি আমাকে মুগ্ধ করেছে। পৃথিবীতে তার স্থান কোথায়, এই দ্বন্দ্বে যখন সে ভোগে, তখন মনে হয় যেন এই পৃথিবীরই একজন মানুষ লড়াই করছে। এছাড়াও লুইস লেন এখানে ক্লার্কের গোপন পরিচয় আগেই জানেন, যা তাদের সম্পর্ককে আরো পরিণত ও গভীর করে তুলেছে। পরিচালক ও লেখক জেমস গানের চিত্রনাট্য সিনেমাটির সবচেয়ে শক্তিশালী দিক। তার সিগনেচার ফাঙ্কিনেস এবং হালকা মেজাজ এই সিনেমায় দারুণভাবে কাজ করেছে। আগের ডিসিইউ এর গুরুগম্ভীর মেজাজ থেকে সরে এসে পরিচালক এখানে আশাবাদী ও উজ্জ্বল এক সুপারম্যানকে তুলে ধরেছেন। ডেভিড কোরেনসওয়েট একই সাথে ক্লার্ক কেন্ট হিসেবে দৃঢ় এবং সুপারম্যান হিসেবে সহানুভূতিশীল হিরোকে ফুটিয়ে তুলেছেন। র্যাচেল ব্রসনাহানের লুইস লেন দুর্দান্ত, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, জেদি এবং ক্লার্কের অ্যাঙ্কর। তাদের সম্পর্কের রসায়ন ছিল সিনেমার মূল আকর্ষণ। লেক্স লুথার হিসেবে নিকোলাস হোল্ট তার আত্ম অহংকারী এবং ঈর্ষাপরায়ণ দিকটি খুব ভালোভাবে তুলে ধরেছেন। প্রচুর পার্শ্ব চরিত্র যেমন মিস্টার টেরিফিক, গ্রিন ল্যান্টার্ন, হকগার্ল, ক্রিপ্টো, মেটামরফো থাকার কারণে কখনো কখনো মনে হয়েছে যেন একটি সিরিজের অনেকগুলো পর্বকে জোর করে একটি মুভির মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এই এপিসোডিক অনুভূতি এবং কিছু চরিত্রের দ্রুত আগমন প্রস্থান চিত্রনাট্যের গতিকে সামান্য মন্থর করেছে। প্রযুক্তিগত দিক থেকে সিনেমাটি মিশ্র অভিজ্ঞতার সৃষ্টি করেছে। চিত্রগ্রাহক ক্যামেরার কাজকে অ্যাকশন সিকোয়েন্সের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত করে বেশ ইমার্সিভ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছেন। কাইজুয়ের সাথে সুপারম্যানের লড়াই বা দ্রুতগতির উড্ডয়নের দৃশ্যগুলি ভিএফএক্স এর জোরে বেশ চিত্তাকর্ষক। তবে আমি নিজে অনুভব করেছি যে ডেইলি প্ল্যানেট বা ফোর্ট্রেস অফ সলিটিউডের বাইরের দৃশ্যে প্রোডাকশন ডিজাইন বা সেট কিছুটা সস্তা লেগেছে, যা $225 মিলিয়ন বাজেটের সিনেমার কাছে অপ্রত্যাশিত। কিছু ফাইট সিকোয়েন্সে অতিরিক্ত ক্লোজ আপ শট ব্যবহারের ফলে অ্যাকশনের বিস্তার ঠিকমতো বোঝা যায়নি। এডিটিং যদিও দ্রুতগতির, কিন্তু একাধিক সাবপ্লট সামাল দিতে গিয়ে মাঝে মাঝে মুভিটি সামান্য ড্র্যাগিং হয়েছে। এটি যদি আরও কিছুটা ক্রিস্পি করা যেত, তবে ক্লাইম্যাক্স আরও জমে উঠত। আমার জন্য ২০২৫ সালের সুপারম্যান একটি দারুণ অভিজ্ঞতা। জেমস গান নিশ্চিত করেছেন যে সুপারম্যান চরিত্রটির আশাবাদ ও মানবতা এখনও তার শক্তির প্রধান উৎস। ক্রিপ্টো দ্য সুপার ডগকে গল্পের মধ্যে আনা একটি মাস্টার স্ট্রোক ছিল। এই চরিত্রটি সিনেমার হালকা মেজাজকে আরও জোরদার করেছে। সিনেমাটি ত্রুটিমুক্ত নয়, বিশেষ করে ভিড়ের মতো মনে হওয়া চরিত্র ও কিছু ভিজুয়ালের কারণে। ২০২৫ সালের সুপারম্যান মুভিটির প্রথমার্ধ কিছুটা ধীরগতির এবং হয়তো দর্শকদের আকর্ষণ কিছুটা ম্লান করতে পারে, কিন্তু সিনেমাটি দ্বিতীয়ার্ধের শুরু এবং ক্লাইম্যাক্সে গিয়ে অনেক সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে এবং সিনেমাটি হাইয়েস্ট পিকে গিয়ে পৌঁছেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যেই ব্যাপারটা, সেটি হলো এই সুপারম্যান সিনেমায় ঠিকই তার কাঙ্ক্ষিত ভালোবাসা পেয়ে যায়। আপনারা যদি খেয়াল করেন, সব সুপার হিরোরাই কিন্তু তাদের জীবনে প্রেমের ছ্যাঁকা খাবেই। আমি এই সিনেমাটিকে 5-এর মধ্যে 4 রেটিং দেব। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সমর্থনে আরও ভালো রিভিউ নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।